চট্টগ্রামের শেভরন হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাদাত হোসেন দীর্ঘদিন ধরে রোগীদের সেবায় নিয়োজিত একজন অভিজ্ঞ চিকিৎসক। তবে সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন। গেল কয়েকদিন আগে বাঁচা মিয়া নামক এক রোগী ডাক্তার সাদাতের কাছে চিকিৎসা নিতে আসেন। প্রয়োজনীয় পরীক্ষার জন্য তিনি রোগীকে শেভরনে টেস্ট করার পরামর্শ দেন, কিন্তু রোগী শেভরনে টেস্ট না করিয়ে তা অন্যত্র করান। বিষয়টি নিয়ে তিনি রোগীকে সঠিক রেজাল্টের জন্য শেভরনে টেস্ট করার প্রয়োজনীয়তা পুনরায় বুঝিয়ে বলেন। এতেই রোগীর স্বজনেরা উত্তেজিত হয়ে অশোভন আচরণ এবং চেম্বারে বিশৃঙ্খলা সৃষ্টি করেন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর হুমকি দেন বলে অভিযোগ করেছেন এই চিকিৎসক। আমার চিকিৎসাগত কোনো ভুল হয়নি, ব্যাপার হচ্ছে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। চিকিৎসার মডিফিকেশনের জন্য ভবিষ্যতে আমরা কিছু পরীক্ষা দিয়ে থাকি এবং ওই রোগীকে আমি 5টা পরীক্ষাও দিয়েছিলাম। তার মধ্যে একটা পরীক্ষা ছিল লাং ফাংশন টেস্ট। ওই রোগীটা পরে রিপোর্ট দেখানোর সময় অন্য একটা ল্যাবরেটরি থেকে এই লাং ফাংশন টেস্টটা করে আনেন। তখন আমি রোগীকে বলি যে দেখো, লাং ফাংশন টেস্টটা তুমি শেভরনে করালেই পারতে, কারণ এটার উপর তোমার অনেক কিছু নির্ভর করে। একজন দক্ষ টেকনিশিয়ানের দরকার, প্লাস লাং ফাংশন টেস্ট করার সময় আমার যিনি টেকনিশিয়ান থাকেন উনি রুগীকে কিভাবে ইনহেলার শেখাতে হয় সেটাও ভালো করে শিখিয়ে দেন। সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে ইনহেলার নেওয়ার টেকনিকটা অনেক গুরুত্বপূর্ণ। রোগী যদি এই ইনহেলার নেওয়ার টেকনিক ভালো করে না শেখেন তাহলে রোগীর চিকিৎসার কোনো উন্নতিই হয় না। টেস্টটা প্রপারলি করো নাই, তাই তোমার রোগীকে তুমি কিছুটা বঞ্চিত করেছো। তুমি নেক্সট টাইম হয়তো এটা শেভরন থেকে করিয়ে নিও। এখানেই ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। রুগীটা পরে বাইরে যে আমার অ্যাটেন্ডেন্টসের সাথে হয়তো একটু তর্ক বিতর্ক করেন, তারপর দেখি ফেসবুকে উনি আমার নামে কিছু অসত্য কথাবার্তা, আমার সুনাম হানিকর এমন ধরনের কিছু মন্তব্য করেছেন। আর ওনার বিহেভিয়ারটা আসলে একদম ভালো ছিল না। উনি এসে ফার্স্ট যেটা করলো সেটা হচ্ছে যে আমাদের যে স্যারের অ্যাসিস্ট্যান্ট থাকে 2 জন, ওনার সাথে রাফ বিহেভ করছে। ডক্টর কেন এখন কেন দিবে না, আমি কি বসে থাকবো নাকি, আমি চাইলে এখন অনেক কিছু করতে পারি। উনি মেবি ব্লগার হতে পারে, বাট ওনার বিহেভিয়ারটা কেউ অ্যাকসেপ্ট করেনি। ওখানে মুরব্বীরা যারা ছিল সবাই বলতেছে, কয়েকজন ইভেন ওনাকে ডাকও দিছে যে আপনি এইভাবে কেন কথা বলতেছেন ওদের সাথে, ওরা তো পরের চাকরি করে। ডাক্তার সাদাত হোসেন অভিযোগ করেন এটি সম্পূর্ণ পরিকল্পিত মানহানির প্রচেষ্টা। তার দীর্ঘ কেরিয়ারে আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হননি এবং এই ঘটনার প্রেক্ষিতে আইনি ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করছেন বলে জানান তিনি। আমার উকিলও একটা আইনগত নোটিশ দিয়েছেন, বলেছেন যারা এই ধরনের গুজব শেয়ার করবেন বা আরো পোস্ট করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা বলছেন বহু বছর ধরে ডাক্তার সাদাতের কাছ থেকে চিকিৎসা নিয়ে তারা উপকৃত হয়েছেন। ওনার চিকিৎসা নিয়ে বেশ কিছুদিন সুস্থ ছিলাম এবং এখনো আছি। স্যারের চিকিৎসা অনেক ভালো। আমি প্রথমবারে এসেই আমার ওয়াইফকে চিকিৎসা করাইছি, ভাইকে চিকিৎসা করাইছি আসমার জন্য। তো আলহামদুলিল্লাহ ওনার চিকিৎসা এরা ভালো হয়ে গেছে। কোনো একজন স্বার্থ অন্যসী মহল ছাড়া তো ওনার বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ আসার তো আমি কারণ দেখতেছি না। এমন ঘটনা থেকে প্রতিকার পেতে অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন আইনজীবী জিয়া হাসান। এটা তো অপরাধ প্রমাণ হওয়ার আগে কেউ ফেসবুকে দিতে পারে না। কোনো যদি সত্য না হয়ে থাকে তাহলে ওনার বিরুদ্ধে আইসিটিতে যেতে পারবে, তথ্য প্রযুক্তি এনে মামলা করতে পারবে সাইবার কোর্টে। একজন সেবাপ্রতি চিকিৎসকের প্রতি এমন আচরণ শুধু তার সুনামকে ক্ষুণ্ণ করে না, বরং পুরো চিকিৎসা সেবার ক্ষেত্রকে প্রশ্নবিদ্ধ করে বলে জানান বিশিষ্টজনেরা। ডেস্ক রিপোর্ট, চট্টলা 24, চট্টগ্রাম।